এই জন্যে খুবই হেরানিবই কষ্ট হয়, তবুও একটু মোটামুটি আমি চিন্তা খাইতে পারি এইভাবে। আর মেয়েগুলোর তো বিবাহ বয়স হয়ে গেছে, দেওয়া লাগে। এই জন্যে আপনার আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পায়ে কি সমস্যা? কাকা আমার পা অ্যাক্সিডেন্টে আমার পাটা কাটতে ফেলান লাগবে। আপনার পা অ্যাক্সিডেন্ট হয়েছিল? জি কাকা। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল? বড় গাড়িতে। বড় গাড়ি? কি গাড়ি সেটা? বাস, বড় লোকাল বাস। লোকাল বাস? জি। আচ্ছা, তো আপনি আমাকে ফোন দিয়েছিলেন, জি কাকা। কি জন্য ফোন দিয়েছিলেন এবং আমার এখানে আসতে হলো? তার আগে একটু বলে নিই, এটা হচ্ছে পটুয়াখালী জেলার এই এলাকাটা হচ্ছে বশক বাজারের থেকে পশ্চিম দিকে আসতে হয়। এই গ্রামের নাম হচ্ছে গেরাখালী। তো আপনি কি জন্য আমার ফোন দিয়েছেন বলেন? কাকা আমি তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার কোনো কামাইয়ের লোক নাই। আচ্ছা আমি বড় অসহায় হয়ে গেছি কাকা। খুব কষ্টে আমার দিন কাটছে। আচ্ছা। 4টা মেয়ে, একটা ছেলে। হ্যাঁ। এরা ছেলে ছোলো, কোনো কামাই ইনকামের লোক নাই কাকা। আচ্ছা গ্রামের লোকে কিছু পহেলা দিয়া একটু সহায় সম্বল করছে, দিয়া চলছি। হ্যাঁ এখন আর সহায় সম্বল কয়দিন দেবে গ্রামের লোকে? হ্যাঁ। দেয় আমার অনাহারেই দিন যায়। এরপরে আমি জেলে ছেলে মেয়ে নিয়ে ঢাকা গেছি। এখন আমার চাইয়ে চিনতে ঢাকা বইয়ে খাইতে হয়। আচ্ছা এই খুব কষ্টে কাটি। আমার 3টা মেয়ে এখন অবিবাহিত কাকা। আমি কি দিয়ে বিবাহ দিব? খুব কষ্টে আমার সংসারই চলে আচ্ছা। না, কোনো রকম মতের সাথে চলে। একটা মেয়ে আসলে এবার পড়াইছিলাম, পারি না, এরপর অ্যাক্সিডেন্টের পর। হ্যাঁ খুব ভালো আল্লাহ বেরেন কাকা। হ্যাঁ। এই দুর্ভাগ্য কাকা আমার। আপনাদের এই জন্য ফোন দিছি, যদি আমাদের কিছু আর্থিক সাহায্য করতেন কাকা, তাহলে আমি একটা মেয়ে বিবাহ দিতে পারতাম। এই আচ্ছা আমার চলতে নিজেরই কষ্ট হয়, এর ভিতরে সবসময় ব্যথা করে, জ্বালা যন্ত্রণা। অপারেশন ফিজিও করা লাগবে, আচ্ছা। কিন্তু কাকা আমি তো টাকা জোগাড় করতে পারি নাই, করাইতেও পারি না। রাত্রে দিনে আমার ঘুম নেই কাকা। আচ্ছা। খুব অসহায় আমার দিন যায়। খুব কষ্টে চলতে হয় কাকা। আমি হাঁটতে চলতে আমার খুব কষ্ট হয়। দয়া করে আপনার যদি আমাকে একটু সাহায্য করেন, এই জন্যে আমি আপনাকে ফোন দিছি যে কাকা একটু আসেন, দেখতে যান আমার অবস্থা। আমরা তো কাজ করি, অসহায়দেরকে নিয়েই কাজ করি। জি তবে আমাদের এই ডোনেটগুলো করে থাকেন যারা প্রবাসে থাকেন, ভাই বোন আছেন, যারা এরকম অসহায় মানুষ দেখলে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, ওনাদের মাধ্যমেই এইগুলো আসেন। আমি আশাবাদী আপনার এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে, যার সামর্থ্য আছে সে যেন আপনার পাশে দাঁড়ায়। আপনি বলছেন যে আপনার 4টা মেয়ে, জি। একটা ছেলে, ছেলেটা একটা ছোট। ছেলে, ছোট। 4টা মেয়ের এখনো বিয়ের শাদী হয় নাই? না কাকা। আচ্ছা আচ্ছা। তে তাদের বিয়ের শাদী দিতে হবে। হ্যাঁ হয়তো কাকা। তারা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তাদের। প্রাপ্তবয়স্ক হয়েছে। হ্যাঁ, তাদের বিয়ের শাদী দিতে হবে। তো সেই হিসাবে আপনি মানুষের কাছে সাহায্যর আবেদন করছেন। আবেদন করছি। আপনার এই পাটা বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, জি কাকা। এখন আপনি মানে আর ইনকামের রাস্তা নাই আপনার? রাস্তা নাই আমার। আচ্ছা, এখন আপনার এই পায়ের ভিতরে যন্ত্রণা করে? যন্ত্রণার জ্বালায় আমি ঘুমাইতে পারি না কাকা। অ্যাক্সিডেন্ট শুরু হইতে আজ পর্যন্ত আমি একটা রাত কাকা ঠিকভাবে ঘুমাইতে পারি। আধা ঘন্টা কি সভ্য যাওয়ার এই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কাকা। আচ্ছা কেমনে আমি ঘুমাম? দিন যাইতে ভেবে আমার দিন যায় কাকা। আচ্ছা আচ্ছা। এই ওই একটু বাসা, হ্যাঁ, তো ওই পানি পড়ে, থাকার মতো নাই। আচ্ছা এই অবস্থা কাকা, কি করবো আমি এখন? আচ্ছা। অসহায় হয়ে উনি গেছি বড়। উনি যেখানে আছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি,
আর চারিপাশে কলার পাতার বেড়া দেওয়া। আর এই যে ভাত রান্নার এই জায়গাটা পলিথিন কাগজ দিয়ে এখানে তারা ভাত রান্না বান্না করে। এই যে ঘরের অবস্থা মোটামুটি বলতে গেলেই চলে যে কিছুই নাই এখানে থেকে। গ্রামের মানুষ কিছু সাহায্য সহযোগিতা করছিল, তো সেই সাহায্য সহযোগিতায় আর কি এখানে ওনারা ঠিকভাবে চলতে পারেনি। ভাবছিল যে হয়তো ঢাকাতে যাবেন, ঢাকাতে গিয়েছিল তো মেয়েরা হয়তো বা কোনো গার্মেন্টসে চাকরি বাকরি করতো বা ওইভাবে। তো একটা সময় দেখা গেল যে মেয়েগুলো তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী দিতে হবে। তো চাচা এই কারণে আমাকে ফোন করে আনছে যে আমার ভিডিওগুলো চাচা নাকি নিয়মিত দেখেন এবং তার মেয়েরাও দেখেন, এই কারণে আমাকে ফোন করে আনছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই চাচারে যদি পারেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। চাচা আপনার বিকাশ নাম্বার আছে? আচ্ছা কাকা। আচ্ছা, ওই নাম্বারটা আপনি বলেন। 0177 0177 234 234 85 8544। হ্যাঁ কাকা। নাম্বারটা আরো একবার বলেন। 0177 234 8544। আচ্ছা, এটা বিকাশ করা পার্সোনাল নাম্বার, জি পার্সোনাল বিকাশ, তাই না? জি কাকা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা জানলেনই, যেহেতু ওনারা ঢাকায় থাকেন আর ঢাকা থেকে আসছেন, এই যে ঘরের অবস্থা দেখালাম এখানে। ঢাকায়ও কাকা কষ্ট হয় থাকতে, আমার একার আর ওই যে চাইয়ে খাই একার দিতে হয় না কাকা। আচ্ছা। বাসা ভাড়া ঢাকা তো কিভাবে থাকতে হয় তো জানেন। হ্যাঁ, তা তো সব কিছু দিয়েই থাকা লাগে। সবই কেনা ওখানে। সবই কেনা, হ্যাঁ, এই জন্যে খুবই হেরানিবও কষ্ট হয়। তবুও একটু মোটামুটি আমি সেই চিন্তা খাইতে পারি এইভাবে। কারণ মেয়েগুলোর তো বিবাহ বয়স হয়ে গেছে, দেওয়া লাগে। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার ভিডিও তো আমি দেখি কাকা প্রায়, এই জন্য আপনারে ফোন দিয়েছি যে একটু সাহায্য সহযোগিতা যদি হাত বাড়াই দেন তো আমি একটু বিবাহ দিতে পারি মা। আচ্ছা 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 চাচা, আপনি চিন্তা করবেন না, যেহেতু আপনার বিকাশ নাম্বার এখানে দিয়ে দিছি, জি কাকা। সেহেতু যে ভাই এবং বোন মনে করবে যে আপনার পাশে দাঁড়াবেন বা আপনার মেয়েদের এই বিয়ে শাদীর একটু খরচে তারা সহযোগিতা করবে, জি কাকা। ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করবে। এখানে যেহেতু আপনি ঢাকাতে থাকেন, আপনার বাড়ি পটুয়াখালী জেলা এখানেই, জি কাকা। তো আপনি আসছেন, সেহেতু আমি এখানে আমার কোনো নাম্বার দিতে চাচ্ছি না বা আমার মাধ্যমে আপনার সহযোগিতা করা হোক, সেটাও আমি চাচ্ছি না। আমি চাচ্ছি সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করুক এবং যে যাই সহযোগিতা করুক, সাহায্য করুক, আপনার সাথে কথা বলেই করুক, ঠিক আছে? যেহেতু বললাম আপনি ঢাকায় থাকেন আর আমি পটুয়াখালী, সেহেতু আমাদের ভিতরে একটা দূরত্ব আছে। আর চাইলেও আমরা তো খুব ব্যস্ত থাকি, আমরা সবসময় যোগাযোগ করতেও পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবই তো শুনলো ওনারা। এখন যদি মনে করে যে আপনার এই অসহায়তা দেখে যে চাচার পাশে আমার একটু দাঁড়ানো উচিত, তাহলে ইনশাল্লাহ আপনার যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনার যোগাযোগ করবে, ঠিক আছে? ভালো থাকেন, আমরা আজকে চলে যাচ্ছি। ঠিক আছে কাকা। ঠিক আছে, সালামু আলাইকুম ওয়া আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।